আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছে। আমরা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার হচ্ছে 3F। তো আমরা এই চ্যাপ্টারের বেসিক সহ সূত্রগুলো আলোচনা করে ফেলেছি। তোমরা অবশ্যই বেসিকগুলো দেখে নেবা, না হলে এই প্রশ্নগুলো বুঝতে পারবা না এবং সমাধান করতে পারবা না। তো যাই হোক, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3F এর এক্সাম্পল 23 সমাধান করো, অর্থাৎ 1 - x² dx -xy সমান হচ্ছে 1। অর্থাৎ এই প্রশ্নটি বিএসসি বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষ 2016 সালে এসেছিল এবং অনার্স দ্বিতীয় বর্ষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এই প্রশ্নটি আমরা এখন লিখব। তার আগে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে এই যে প্রদত্ত যে সমীকরণটি দেওয়া রয়েছে সেই প্রদত্ত সমীকরণটা দেখো, এখানে dy/dx আকারে রয়েছে, dy/dx আকারে আছে। অর্থাৎ dy/dx আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি তৈরি করতে, প্লাস সূত্রের p of x y বাইরে সমান q of x, এটা আমাদের তৈরি করতে হয়। এই জায়গাটা এরকম আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। তৈরি করার পরে আমাদের আরও কাজ আছে, সেটা হচ্ছে যে তুলনা করার পর p এর মান বের করতে হবে, q এর মান বের করতে হবে। এরপর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। তারপর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে dy/dx তাহলে সেই সূত্রটা হবে y, আর এটা হচ্ছে এটারও সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন p dx। ঠিক আছে, মানে এগুলো আমাদের কাজ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এরকম আকার আমাদের তৈরি করতে হবে, সেই কাজটা আমরা এখন করব। তো দেওয়া আছে আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে দেখো এখানে dy/dx এর আগে কিছুই থাকবে না, তো সেরকম আমাদের তৈরি করতে হবে। দেখো dy/dx এর আগে এখানে কিন্তু রয়েছে, তাহলে এই জায়গাটাকে আমাদের কাটতে হবে, অর্থাৎ ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে পারলে এটা মুক্ত হয়ে যাবে, আর এরকম আকার আমাদের তৈরি করতে হবে। তো যাই হোক, আমাদের আগে যে আমরা এক্সাম্পলগুলো আলোচনা করেছি সেই এক্সাম্পলগুলো দেখবা যে এরকমই আমরা কাজ করেছি। দেখো এখানে 1 - x², আগেরটা ছিল প্লাস। তো যাই হোক, এটা দ্বারা আমরা নিচেও ভাগ করে দিব। তাহলে এখানে কি থাকে, dy/dx, হ্যাঁ মাইনাস, আর প্রত্যেকটা অর্থাৎ এটা একটা পদ, তাহলে এটাকেও আমাদের কি করতে হবে, xy-কে ওই একই দ্বারা ভাগ করতে হবে। 1 - x² দ্বারা ভাগ করব, ডান পাশেও একই কাজ করতে হবে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে যা করব বাম পাশে সেই কাজই করতে হবে ডান পাশে। ঠিক আছে, এটা হচ্ছে সমাধানের নিয়ম। এরপর দেখো এটা কাটা হয়ে যাবে। এখানে কত আছে, dy/dx মাইনাস, এখানে দেখো dy/dx এটা তৈরি হয়ে গেছে, আর এখানে কি ওয়াইটা বাইরে থাকবে, আর ওয়াইয়ের আগে যা থাকবে সেটা হচ্ছে আমাদের px/p। তো এই কাজটা করবো। এখানে আমাদের কাজ হচ্ছে x/1 - x², আর ওয়াইটাকে আমরা বাইরে রাখলাম। তার মানে কি বোঝা যায়, ওয়াইয়ের আগে যা থাকবে সেটা হচ্ছে px বা p, তার মানে ওয়াইয়ের আগে যা থাকবে সেটা হচ্ছে px বা p। আর এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে যা আছে তাই। তো এটা আমাদের আকার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরকম আকার তৈরি হয়ে গেছে। এখন আমরা তুলনা করে p এবং q এর মানটা বের করব। এখানে p এর মান কোনটা দেখো তো, p মান হচ্ছে আমরা দেখলাম। তো আরেকটা বিষয় না বললেই নয়, দেখো এটা আরেকটা লাইন হবে। দেখো এখানে তাহলে dy হচ্ছে dx, এটা আমরা লিখে ফেলাম। সূত্রে কিন্তু মাঝখানে প্লাস আছে, তো আমরা এটা প্লাস দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটাকে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। আর যদি হিসাব করি প্লাস মাইনাসে মাইনাস আগেরটা থেকে যায়, শুধু একটু বুঝতে সুবিধা হয় এই জন্য এই কাজটা আমরা করে ফেললাম। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে পির মান কোনটা একটু বের করা। পির মান হচ্ছে ওয়ার আগে যা থাকবে সেটা হচ্ছে px বা p, তার মানে এখানে হচ্ছে -x/ হচ্ছে 1 - x²। এরপর হচ্ছে আমাদের কাজ কিউ, অর্থাৎ কিউ বলতে সমীকরণটার দিকে তাকাও, ডান পাশে কিউ অফ এক্স, অর্থাৎ ডান পাশে যা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, অর্থাৎ ডান পাশে কি আছে, অর্থাৎ এই জায়গাটা আছে সমাধানের ডান পাশে। তার মানে এটা হচ্ছে আমাদের কিউ বা কিউবের মান। ঠিক আছে, এলো বিষয়। তো পি এবং কিউবের মান বের করা শেষ। তো এখন আমাদের কাজ কি, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তো সেই কাজটা আমরা এখন করব। অতএব এই ধাপগুলো শুধু মনে রাখবা, তাহলে ইনশাআল্লাহ সহজেই যে কোনো প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা। অর্থাৎ ইন্টিগ্রেটেড ফ্যাক্টর, তাহলে e⁻pdx। ঠিক আছে, আচ্ছা এখানে ই লিখে দিলাম, ইন্টিগ্রেশনটা লিখে দিলাম। আর পির মান কোনটা, পির মান হচ্ছে এই জায়গাটা, পির মানটা হচ্ছে এটা। তাহলে এটা আমরা বসিয়ে দেবো। তাহলে -x/1
ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর সাইডে কত ডিএক্স আছে ডিএক্স। আচ্ছা, এটা কোনো সূত্র আছে কিনা একটু খেয়াল করো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা যে দেখো এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন এ প্রাইম এক্স বাই হচ্ছে ফাংশন অফ এক্স আর ডিএক্স, এটার মানে হচ্ছে যে নিচেটাকে অন্তরীকরণ করলে উপরেরটা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো লন ফাংশন অফ এক্স প্লাস সি লিখতে পারবো। ঠিক আছে, যদি অর্থাৎ নিচেরটা অন্তরীকরণ করলে উপরেরটা যদি পাওয়া যায়, নিচে অন্তরীকরণ করলে যদি উপরেটা পাওয়া যায়, মানে এখানে নিচে যদি অন্তরীকরণ করে উপরেটা পাওয়া যায় তাহলে আমরা লন ফাংশন অফ এক্স প্লাস সি লিখতে পারবো। তো দেখো তো এটা কি হয় কি না, আমরা একটু এখানে রাফ করার চেষ্টা করব। দেখো এখানে রাফ, দেখো নিচেরটা যদি অন্তরীকরণ করি তাহলে ডি বাই ডিএক্স, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন নিচেটা অন্তরীকরণ করলে আমার কি থাকতে হবে, মাইনাস এক্স থাকতে হবে। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে অনকে অন্তরীকরণ করলে জিরো, যেহেতু ধ্রুবক অংশ জিরো হয়, আর মাইনাস আছে মাইনাস, আর আমরা ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলে এটা আমাদের 2x আসবে, তাহলে বাদ দিলে হবে মাইনাস 2x। আচ্ছা একটু খেয়াল করো, আমরা যে নিচেটা অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে দেখা যায় এখানে উপরে কি এটার সঙ্গে কি মিলে গেছে, না মিলে যায়নি। তার মানে এখানে আমাদের কিন্তু 2টা অতিরিক্ত এসে গেছে, 2টা কি অতিরিক্ত এসে গেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে ব্যালেন্স করা, তাহলে ব্যালেন্স করে দিতে পারলে আমরা সূত্র নিতে পারবো। ঠিক আছে, যদি একদম হুবহু আসতো তাহলে আমরা কি লিখতে পারতাম, অর্থাৎ লন ফাংশন অফ এক্স লিখতে পারতাম, অর্থাৎ নিচেরটা লিখতে পারতাম। যেহেতু এটা অন্তরীকরণ করলে উপরেটা আসেনি, আর এটাকে একটা টেকনিক ফলো করতে হবে। দেখো এখানে, তো দেখো এখানে আমাদের মাইনাস এক্স বানাইতে হবে, তো এখানে কি লিখলাম, মাইনাস এক্স লিখে ফেললাম, কিন্তু এখানে 2 আমাদের অতিরিক্ত ছিল কি না, তো 2টা আমাদের অতিরিক্ত ছিল, এটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ এখানে হাফ নিয়ে এটাকে ব্যালেন্স করতে পারি। দেখো তো তার মানে কি, এটাকে যদি কেটে ফেলে তাহলে এটা থাকে, তার মানে আমাদের অতিরিক্ত হিসেবেও এটা হাফ আসতেছে। তার মানে এখানে আমি কি করতে পারি, বা আমরা করতে পারি, অতএব এখানে দেখো হ্যাঁ এটা লিখবো ঠিকই, কিন্তু এখানে লন আর এখানে যা আছে সেখানে একটা কাজ করতে হবে, সেটা হাফ লাগাই দিতে হবে। তাহলে হাফ লাগাই দিলে কত আসে, এখানে দেখো কোথায় আসতেছে, দেখো এখানে লন হাফ হাফ। ঠিক আছে, আর এই ফাংশন অফ এক্স বলতে নিচেরটা নেওয়া যাবে তখন, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হলো বিষয়টা, আশা করি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা এখন ই টু দি পাওয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারবো, সেটা হচ্ছে যে এই দেখো এখানে হাফটা আছে না, হাফটা একবার আমরা সামনে লিখতে পারি, আর এখানে লন ফাংশন অফ এক্স বলতে এই নিচেরটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা আমরা এখান থেকে হিসাব করে বের করতে পারলাম। মানে আপটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। আর আমরা জানি লনের আগে যা থাকে সেটা উপরে চলে যায়, তাহলে এখানে কত হাফ আছে, এটা উপরে চলে যাবে, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে। এই হাফটা কি, এই হাফটা আমাদের ব্যালেন্স করা হাফ, বা এটাকে দেখো এটা আছে, এটা আমাদের কী হবে, এটা এখানে উপরে চলে যাবে। তো এখানে দেখো ই টু দি পাওয়ার, এখানে লন, আর আমরা জানি হাফ মানে হচ্ছে একটা রুট, হাফ মানে হচ্ছে রুট, তার মানে এটাকে আমরা রুট করতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আরেকটা বিষয় যে আমরা জানি যে ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন এক্স যদি এক্স হয়, ই টু দি পাওয়ার লন এক্স যদি এক্স হয়, তাহলে দেখো তো এখানে ই টু দি পাওয়ার লন এটা যদি এক্স হয় তাহলে কী হবে, আবার দেখো ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, শুধু এক্স, মানে লনের পর যা থাকে সেটা নিতে হয়। তাহলে ই টু দি পাওয়ার এটা লন, এটা যদি এক্স মনে করি, তাহলে আমাদের এখানে কী হওয়ার কথা, এখানে হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে লন এক্স, এক্স বলতে এটা। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা বের করতে পারলাম এটা। এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে, তো ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা বের করার পর আমাদের কাজ হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করা। তো এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তো দেখো অর্থাৎ আমরা সূত্রটি প্রয়োগ করলাম, যখন ডিও বাই ডিএক্স থাকে তখন সেক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া। এখানে ওয়াই আছে ওয়াই, আর ই টু দি পাওয়ার এই অংশের মানটা আমরা কত বের করেছিলাম, সেটা হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট আছে, এই জিনিসটা আমরা বের করলাম মাত্র। ঠিক আছে, আর এখানে ইন্টিগ্রেশন আর কিউবের মানটা আমরা কত বের করছি,
কিউবের মানটা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আর অর্থাৎ এখানে কি এই মানটা আমরা কী বের করলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে রুট আছে রুট, আর এখানে ডিএক্স আছে ডিএক্স প্লাস হচ্ছে সি, মানে এখানে কিউয়ের মানটা বসানো আছে আর এই যে এই জায়গাটার মানটা বসানো আছে আর এই জায়গার মানটা বসানো আছে। দেখো এটাকে আমরা একটু নিজেদের মতো হিসাব করতে পারি। দেখো এখানে ওয়াই ওয়াই রয়েছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা আমরা এইভাবে দিব। আর এখানে দেখো এটার মানে কি, দেখো একটু বোঝার সুবিধার্থে এটা 1 দ্বারা গুণ করলে আমরা এটাই পাই 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট আছে রুট। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 মাইনাস, এটা আমরা দিতে পারি আচ্ছা এরপর ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার এটা দিতে পারি। কীভাবে হলো আমরা জানি যে ধরো এখানে আমি কি লিখলাম, এটা যদি এরকম হয় রুট 2টা 5 মানে হচ্ছে শুধু 5, রুট 2টা 5 মানে হচ্ছে শুধু 5। তো এটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে উপরেরটাকে মেলানোর জন্য, তার মানে এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা একটা। তো ওটার সঙ্গে মেলানোর জন্য এটা একটা, তার মানে একটা, অর্থাৎ একটা ভাঙলে কয়টা পাওয়া যায় রুটে 2টা, তার একটা ভাঙলে আমরা রুটে পাবো কয়টা 2টা, অর্থাৎ এই জায়গাটা ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে একটা মানে রুট হিসাব করলে 2টা হবে, এলো বিষয়। তাহলে এটা উপরে গেল আর এটা ভাঙলে এটা হয়ে গেছে, আর এখানে ডিএক্স আছে ডিএক্স প্লাস হচ্ছে সি। এখন দেখো একটু কাটাকাটি যায় কি না, এখানে ওয়াই যা আছে তাই 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা আমরা রেখে দিব। আর দেখো একদম ভগ্নাংশ আকারে উপরে নিচে মিলে গেলে কাটা হয়, এটা কাটা বা এটা কাটতে পারো, সমস্যা নেই। ইন্টিগ্রেশন যা আছে তাই এখানে 1 কত 1 মাইনাস এক্স স্কোয়ার রুট অফ, আর এখানে ডিএক্স আছে ডিএক্স প্লাস হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইন্টিগ্রেশন আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র কি আমরা জানি 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর সূত্রটা কি আমরা জানি সাইন ইনভার্স 1x, সাইন ইনভার্স 1x, ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, অর্থাৎ এটা আমরা বসিয়ে দিব। সূত্র অবশ্যই ইন্টিগ্রেশনের সূত্রগুলো ডিফারেনশিয়ালের সূত্রগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু আমরা পারবো না। অর্থাৎ ইন্টিগ্রেশন 1 বাই 1 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে সাইন ইনভার্স 1x, আর প্লাস সি আছে প্লাস সি। চাইলে তোমরা এটাকে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে, এটাই অ্যান্সার দেওয়া যাবে। আর না চাইলে যদি মনে করো যে এখানে আমার ওয়াইকে অর্থাৎ ওয়াইয়ের যে পাশে যা আছে সেটাকে মুক্ত করতে চাই, অর্থাৎ ওয়াইকে ফ্রি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা মুক্ত করতে চাইলে আমাদের একই কাজ প্রয়োগ করতে হবে। এখানে দেখো রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা দিয়ে ভাগ করব। এখন উভয় পদকে একই কাজ করতে হবে, সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে একই দ্বারা ভাগ করব। সমাধানের নিয়ম হচ্ছে যা করব বামে তাই করতে হবে ডানে, তাহলে এখানে যা আছে তাই 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এই হলো বিষয়। আচ্ছা এরপর হচ্ছে এটা আমাদের ভ্যানিশ তো হয়েই যাবে, এখানে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি। আচ্ছা এখানে যদি লিখি দেখে এখানে কি আছে সাইন ইনভার্স 1x বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটাকে আমরা কীভাবে লিখতে হবে দেখুন প্লাস, এখানে দেখো সি বাই রাফ করার মতো দেখো না সি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো এখানে সি ইন্টু 1 বাই কত 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আছে। আর এটাকে আমরা ইনভার্সে নিতে পারি, ঠিক আছে, কিসে নিতে পারি ইনভার্সে। ইনভার্স বলতে এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে। ইনভার্স মানে হচ্ছে 1 বাই আর যা আছে তাই। আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে এই জায়গাটার হিসাবটা হচ্ছে সি, আর এখানে অবশ্যই এটা রুট দিতে হবে, তাহলে সি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ইনভার্স কত ইনভার্স হচ্ছে 1। তো হয়তো বোর্ড বই দেখো, বোর্ড বই হয়তো এখানে অ্যান্সারটা এই পর্যন্তই আছে, বোর্ড বইয়ে এখানে অ্যান্সারটা রয়েছে। আমরা তিতাস পাবলিকেশন বোর্ড বই ব্যবহার করার চেষ্টা করি, চাইলে তোমরা এখান থেকে অ্যান্সারটা দিয়ে দিতে পারো, আর না চাইলে একটু যদি কাজ করতে চাও তাহলে এখান থেকে হিসাব করে তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যান্সার ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। আর একটা কথা বলে নেই, ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ সাজেশন
আমাদের সাজেশনের নাম। আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি ডিগ্রি পাস বা বিএসসি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত, শুধু সায়েন্সের বিষয়গুলো। আর অনার্সের ক্ষেত্রেও তাই। তো অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমরা সায়েন্সের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি। আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি। এবং তোমরা যদি কোর্স কিনতে চাও বা ক্লাসগুলো কিনতে চাও বা পেইড কোর্স হিসেবে কিনতে চাও তো অবশ্যই, বা সাজেশন নিতে চাও তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবা। তো কমন ইনশাল্লাহ আসবে। আমরা জানি যে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসে 70% প্লাস থেকে 100%-এর মধ্যে। আর সাজেশনগুলো অবশ্যই পাবা তোমাদের বোর্ড পরীক্ষা 2 মাস অথবা 3 মাস আগে সাজেশন পেয়ে যাবা। আর ক্লাসগুলো যে কোনো মুহূর্তে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর আজকে যে আমরা ক্লাসটি দেখলাম ইনশাল্লাহ আশা করি তোমরা খুব সহজে বুঝে গেছো। তো বুঝে গেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার থাকবে আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার থাকবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে অথবা সাজেশনের বিষয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।